আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো? আল্লাহর রহমতে আমি তোমাদের তো ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আরেকটি নতুন ভিডিও। আজকে আমি রান্না করব একটি ডেজার্ট। এই পাউরুটির দিয়ে একটা ডেজার্ট করব। আমি দুধটা দেখো আগেই কন্ডেন্স মিল্ক দিয়েছিলাম তোমাদেরকে দেখার আগে, তাই আরেকটু দিয়ে দিলাম। দুধটার সাথে ভালো করে দেখো ফুটতেছে। দুধটা ভালো করে বলকালে আমি এটার সাথে একটু চাউলের গুঁড়ি মিশিয়ে দিব। চাউলের গুঁড়িটা মিশিয়ে দিলে, কারণ এটা আমি খিরসা করব, তাই ঘনও করব। দেখো এই যে ঘন হয়ে আসছে, চারদিকটা ভালো করে নেড়ে এটাকে দেখো একদম খিরসা হয়ে গেছে। আমি এই রকমই রাখবো, কারণ বেশি শক্ত রাখবো না, কারণ বেশি শক্ত করলে জিনিসটা মিশাতে সমস্যা হয়। এইবার আমার দ্বিতীয় পর্যায়ে যে দুধটা, আরেকটু দুধ দিয়ে দুধটা ভালো করে কন্ডেন্স মিল্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই যে একটু দুধ উঠিয়ে রাখলাম, চুল ধোয়ার কারণে বোঝা যায় না। জাফরং দিয়ে ভালো করে নেড়ে জাফরংটা মিশিয়ে যায়। আমার জাফরংটা কেন জানি হলুদ কালার হলো না। দেখো হলুদ কালারটা করতে চেয়েছিলাম, আসলো না হলুদ কালারটা। জাফরংটা ভালো করে মিশিয়ে দিলাম দুধটার সাথে। এই যে তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটাকে আমি একটু ঘন করব। আগে যেমন খিরসা করে নিচ্ছি, আর এইটাকে রাখবো একটু ঘন, এই জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই যে তারপরে আমার তৃতীয় ধাপে পাউরুটিগুলো চারপাশ একটু একটু করে কেটে নিয়ে বাদ দিয়ে দিলাম লাল অংশটুকু। আপুরা বলবেন যে আপু আপনার ফ্রি বেলুনগুলো রুটির এরকম কেন? আসলে আমার এটা সকালের ভিডিও। আমি সকালে নাস্তার পরে যে ডেজার্টটা করেছিলাম, এই জন্যই আমার রুটির ফ্রি বেলুনগুলো একটু এরকম। এই যে রুটিটাকে ভালো করে বেলে নিব। আমি আসলে বড় রুটি চেয়েছিলাম, ওইটা পাইনি, তাই তোমরা চাইলে বড় পাউরুটিতে করো, তাহলে জিনিসটা রোলটা সুন্দর হবে। আমি যে খিরসাটা একটু করে দিয়ে ভালো করে রোল করে নিলাম। এই যে এইভাবে গড়িয়ে গড়িয়ে রোল করে নিবে। সবগুলি রুটি একটা একটা করে এভাবে করে রোল করে করে এভাবে সাজিয়ে নিবে। দেখবে এই যে আমি সবগুলো রুটি রোল করে এগুলি রোল করে নিয়েছি। দেখো আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দুধটা ঢালার সময় একটু ঘুরিয়ে নিলাম। এই যে পরে আমার ওই ঘন দুধ, লিকুইড দুধটা এটার উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিব। এই ডেজার্টটা তোমরা করে দেখো আপুরা, আসলেও খেতে ভালো লাগছে। আমার ছেলে মেয়ে খুব পছন্দ করছে। তোমরা বাসায় করে দেখো। আল্লাহ হাফেজ।